রাস্তায় কোনো নীল সাদা পুলিশের ভয় নেই, নেই কোনো নির্দিষ্ট এক প্রতীকের একচ্ছত্র দাপট, বরং ধানের শীষ আর দাড়িপাল্লার সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। কিন্তু এই লড়াইটা কি কেবল বিএনপি আর জামাতের মধ্যে? একদমই নয়। রয়টার্স তো বলছে এটা বিশ্বের প্রথম নির্বাচন যা পুরোপুরি জেনজি বা এই প্রজন্মের তরুণদের দ্বারা অনুপ্রাণিত, যাদের হাতের স্মার্টফোন আর ব্যালট পেপারের সিল এই দুটোর উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী 10 বছরের ভাগ্য। রয়টার্সের রিপোর্টে একটা অদ্ভুত কথা দেখলাম। তারা বলছে জামাত নাকি তাদের ইতিহাসের সেরা ফল করতে যাচ্ছে, অথচ বিএনপি প্রধান তারেক রহমান 292 আসনে লড়ে বলেছেন তারা এই সংখ্যাগরিষ্ঠতা পাবেন। এখানে কি কোনো অভ্যন্তরীণ সমীকরণ বদলে যাচ্ছে? প্রশ্নটা ঠিক সেখানেই। জামায়াত এবার একাই লড়ছে না, তাদের সাথে আছে জেনজি কর্মীদের নতুন এক শক্তি। তরুণরা এখন শুধু আদর্শ নয়, খুঁজছে ক্লিন ইমেজ। বিশ্লেষকরা বলছেন ভোটারদের 1/4 তরুণ, আর এই তরুণদের কাছে দিল্লির আধিপত্য একটা বড় ইস্যু। ভূ রাজনীতির কি অদ্ভুত খেলা, তাই না? একদম। এতদিন ভারতকে যে চোখে দেখা হতো, শেখ হাসিনার প্রস্থানের পর সেই ভারত প্রেম নাকি এখন অনেকটা ফিকে হয়ে গেছে। রয়টার্স বলছে চীনের প্রভাব বাড়ছে আর জামাত নাকি ঝুঁকে আছে পাকিস্তানের দিকে। তাহলে কি বাংলাদেশ নিজের সার্বভৌমত্বের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিচ্ছে? না, বিষয়টা এত সহজ নয়। তারেক রহমানের বক্তব্যটা খেয়াল করো। তিনি বলছেন সবার সাথে বন্ধুত্ব, তবে দেশের স্বার্থ সবার আগে। আবার জামায়াতও বলছে তারা কোনো নির্দিষ্ট দেশের পকেটে নেই, কিন্তু অর্থনীতির কি হবে? রিজার্ভ কমছে, মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া। জেনজি ভোটারদের অনেকেই বলছেন তারা চায় স্রেফ কথা বলবার স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা কি চালের দাম কমাতে পারবে? অন্নদা শঙ্কর রায় যেমনটা লিখেছিলেন, তেল নুন লোকরির কথা ভুলে গিয়ে কেবল কি স্বাধীনতার স্বপ্ন দেখা যায়? মানুষ এখন দুর্নীতির বিচার চায়, কিন্তু সাথে চায় পকেটে টান না পড়া জীবন। 12,80,00,000 ভোটারের কাছে এখন প্রতীকী ইস্যুর চেয়ে পকেটের ইস্যু অনেক বেশি ভারী। মজার ব্যাপার কি জানো? তোমাকে একটা পরিসংখ্যান বলি। ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মতে ভোটারদের বড় একটা অংশ এখনো সিদ্ধান্তহীন। এই যে দোদুল্যমান ভোট বা ফ্লোটিং ভোটার্স, এরাই শেষ মুহূর্তে কিং মেকার হয়ে যাবে না তো? হতেই পারে। লড়াইটা এখন তারেক রহমান বনাম শফিকুর রহমানের পদের নয়, লড়াইটা গত 30 বছরের চেনা রাজনীতির বনাম 21 শতকের নতুন রাজনীতি। ভারত কি হাতছাড়া করছে তার ঘনিষ্ঠ বন্ধুকে, নাকি বেইজিং নতুন কোনো মাস্টার স্ট্রোক খেলছে? নির্বাচন মানেই শুধু সরকার পরিবর্তন নয়, নির্বাচন মানে 17 কোটি মানুষের আশা নিরাশার এক বিশাল প্রতিফলন। তবে প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় যে জেনজি তরুণরা রাজপথ কাঁপিয়ে নতুন রাজনীতির স্বপ্ন দেখালো, নির্বাচনের পর তাদের সেই কণ্ঠস্বর কি অটুট থাকবে, নাকি আবারও ক্ষমতার পুরনো বেড়াজালে বন্দী হবে গণতন্ত্র? উত্তরটা কিন্তু সময়ের হাতে। আপনার কি মনে হয় বাংলাদেশের আগামী নির্বাচনে কোন ইস্যুটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, ভূ রাজনীতি নাকি নিত্যপণ্যের বাজার? কমেন্টে জানান আপনার মতামত। আমরা বিশ্লেষণটা আপনাদের সামনে রাখলাম, এবার ভাবার দায়িত্ব আপনাদের। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দীপ আর আমি রাজ, আর আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।